হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে 8টা পারগান আছে এবং একটা কন্ট্রোলার আছে ডিসকো 240। এই কন্ট্রোলার দিয়ে 8টা পারগান কত রকম প্রোগ্রাম সেভ করে লাইট জ্বালানো যায় আমি আজকে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এবং প্রোগ্রাম করার পরে লাইটগুলো কেমন কোয়ালিটিতে জ্বলে বা কেমন ডিজাইনে জ্বলে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে আপনাদের এই প্রোগ্রামগুলো সেভ করা এবং চালানোর কাজটি আমি দেখানোর চেষ্টা করব। যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন, আর আমার ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিতরে অনেক রকম প্রয়োজনীয় কিছু কথা বা প্রয়োজনীয় কিছু কাজ আছে যেগুলো আপনারা স্কিপ করলে মিস করে যাবেন এবং শুধু শুধু আপনাদের কমেন্টস করতে হবে। আর কমেন্টস করলে তেমন ভালো উত্তর আপনারা পাবেন না, কারণ আপনারা ভিডিওটি না দেখেই কমেন্টস করেন। আমি বুঝি, যেহেতু আমি বলবো আপনাদের, যদি আমার এই পারগানের কোড বা খেলা যদি আপনাদের শিখতে হয় তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে মন দিয়ে। তাহলে আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রোগ্রামে যাই এবং কাজটি দেখি কিভাবে কি করা যায় এবং পারগানের খেলাটা আমরা শিখি বা দেখার চেষ্টা করি। অনেকেই কমেন্টস করে থাকেন, ভাই কন্ট্রোলারে যে পুরনো প্রোগ্রামটা সেভ করা থাকে আমরা সেটা কি করে ডিলিট করব। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে পুরনো যে প্রোগ্রামটা সেভ করা থাকে এটাকে আগে ডিলিট করতে হবে, তবেই আমি নতুন প্রোগ্রামটা সেভ করতে পারবো। বা পুরনো প্রোগ্রাম থাকা অবস্থায় নতুন প্রোগ্রাম সেভ করা যায়, কিন্তু তার থেকে সহজ হয় পুরনো প্রোগ্রামটি ডিলিট করে নতুন করে আপনি যদি সেভ করে নেন তাহলে আপনার লাইটগুলো জ্বালাতে সুবিধা হবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা কন্ট্রোলারের অর্থাৎ ডিসকো 240 কন্ট্রোলারের যে পুরনো প্রোগ্রামটি আছে আমরা সেটা আস্তে আস্তে ডিলিট করব এবং ডিলিট করার সময় আপনারা একটু মন দিয়ে দেখবেন, তা না হলে মিস হয়ে যাবে, আপনারা ডিলিট করতে পারবেন না। তাই আমি বলবো যে ভিডিও স্কিপ করবেন না। বারে বারেই একটাই কথা বলছি এবং অনুরোধ করে বলতেছি যে স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে আসুন, আমার ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, যেহেতু অনেকগুলো কাজ দেখাবো, অনেকটা প্রোগ্রাম দেখাবো, বেশ কিছু লাইটের খেলা দেখাবো, যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে। তো আসুন, আর কথা না বাড়িয়ে আমরা কন্ট্রোলারে যে পুরনো প্রোগ্রাম আছে সেটা একটু দেখি, তারপর আমরা ডিলিট করি। প্রথমে বাম কর্নারে পারগান 1 থেকে শুরু করে এইভাবে 8টা এই পারগানগুলো আপনার একটা কোডে সেভ করতে হবে। বলে রাখি, একটা নির্দিষ্ট কোড আছে, এই কোডে সেভ করতে হবে। যেমন একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এই যে পারগানটা আমার আঙুলের সামনে, এইটাকে আপনার 001 রাখতে হবে, এর পরেরটা 0017 রাখতে হবে, এর পরেরটা 0033 রাখতে হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা পারগান যা আপনি সেভ করবেন তার থেকে 16 যোগ করে যে সংখ্যাটি আসবে সেইটা বসাবেন। 4 নম্বর পারগানটি আপনার 49 হবে, অর্থাৎ 0049। দেখতে পাচ্ছেন 5 নম্বর পারগানটি আপনার A065 হতে হবে। এরকম করে প্রত্যেকটা পারগানে 16 করে যোগ করলে যা আসে আপনার সেই সংখ্যাটি বসাতে হবে। আপনার 6 নম্বর পারগানটি আসবে A081, 7 নম্বর আসবে A097, 8 নম্বরটা আসবে A0113। এইভাবে আপনি পারগানের কোডগুলো সেভ করে বসাবেন এবং ইন্টার করে পারগানের কোডটি সেভ করে নেবেন। আপনার কাজ এই পর্যন্ত শেষ, পারগানের কাজ। আর একটা থেকে একটা আপনার কানেকশন করতে হবে, এগুলো দেখানোর দরকার হয় না। যারা একটু জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কি করে একটার সাথে একটা কানেকশন করতে হয়। তো বন্ধুরা আসুন আমরা পুরনো খেলাটা একটু দেখি। আমার আগে যে
কোডগুলো সেভ করা ছিল সেইটা আগে একটু দেখে আসি। 1 থেকে দেখতে পাচ্ছেন আমার হাতে 1 থেকে 12 পর্যন্ত, এইখান থেকে শেষ করে আমার এই 12 পর্যন্ত একটা প্রোগ্রাম করা আছে, 12 রকমের প্রোগ্রাম করা আছে। আমরা এটা একটু দেখি, এরপরে আমরা ডিলেটটা দেখাবো। আপনারা পারগানের দিকে খেয়াল করবেন এবং আমার হাতের দিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন কোন বাটনে কি কি কাজ এবং পারগানে কেমন চলে। প্রথমে আমরা P1 অর্থাৎ P1 এই বাটনটা চাপ দিলে দেখেন কেমন লাইটটা জ্বলে। এই পাশে দুটো ফাঁকা, এই পাশে দুটো ফাঁকা, অর্থাৎ বামে দুটো আর ডান পাশে দুটো বাদে মাঝখানে 4টা ব্লু লাইট জ্বলছে। আমি এইভাবে প্রোগ্রাম সেভ করেছিলাম। P2 চাপ দিলে কেমন আসে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পারগানগুলি কেমন ভাবে জ্বলছে। অর্থাৎ আপনার বামের থেকে ডানে একবার যাচ্ছে, একবার ফিরে আসতেছে, আরেকবার দেখা যাচ্ছে মাঝখান থেকে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। এরপরে আপনার টোটাল পারগানগুলো একটা ফ্ল্যাশ দিচ্ছে। এরপরে আমরা দেখি P3 বাটনটা চাপ দিয়ে যে কি আছে। P3 তে আপনার ফ্ল্যাশ, P4 এ বিভিন্ন কালারের লাইট অটো জ্বলতেছে। P5 এটা কালার লাইট, অর্থাৎ সাদা না, সবুজ না, ব্লু না, পিঙ্ক কালারের অর্থাৎ হালকা কমলা কালারের একটা লাইট আছে। P6 এখানে P6 এ আপনার সবুজ কালারে ফ্ল্যাশ করতেছে। P7 এ যাই, P7 এও অটো কালার আছে, একটু রানিং। P8 এ আপনার ব্লু এবং হালকা লাল এই দুটো ফ্ল্যাশ করতেছে। P9 একেবারে সাদা, যেটা আপনার লাইট, সাদা লাইট হিসেবে মঞ্চে অনেক সময় দরকার হয়। এবার P10 এ অটো একটু ফাস্ট আছে, প্রত্যেকটা কালার লাইট ব্লিঙ্ক করতেছে। P11 অর্থাৎ 11 এটা সাদা সফট লাইট, অর্থাৎ অল্প সাদা, যেন কারো চোখে না লাগে, আবার মঞ্চটা যেন পরিষ্কার থাকে। এবার P12 অর্থাৎ 12 এটাই আবারও ফ্ল্যাশ করতেছে, একটু স্লো ফ্ল্যাশ। তো বন্ধুরা, আমরা পুরোনো প্রোগ্রামটা দেখে আসলাম। এখন আমাদের এই পুরোনো প্রোগ্রামটা ডিলিট করার পালা। আমি আপনাদের একে একে দেখাবো পুরোনো প্রোগ্রামগুলো কি করে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আমরা পুরোনো প্রোগ্রামগুলো ডিলিট করার জন্য প্রথমে কি করব, কন্ট্রোলারটি অন করার পরে ওকে যখন আসবে, ওকে আসার পরে আমরা রান এডিট, এই যে আমার আঙুলের সামনে দেখতে পাচ্ছেন রান এডিট একটা বাটন আছে, এটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার প্রথমে আপনি ডিলিট করবেন 1 নাম্বার। এই 1 নাম্বারে আপনি একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার প্রোগ্রামটি জ্বলবে। তারপরে দেখা যাবে ডিসপ্লে থেকে একটু নিচে ডিলিট একটা বাটন আছে, উপরে আছে ক্লিয়ার, নিচে আছে ডিলিট। আপনি ডিলিট বাটনটি প্রেস করে রাখবেন যতক্ষণ আপনার লাইটগুলো না নিভতেছে। তো আমি চেপে ধরার সাথে সাথে আমার ওই 4টা পারগান নিভে গেল, অর্থাৎ আমার 1 নাম্বারের P1 1 নাম্বার যে প্রোগ্রামটি করা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এরপরে আসুন আবার রান এডিট অফ করি। এরপরে আবার পুনরায় রান এডিটে যাই, কারণ আপনার একটি বাটনে এক রকম প্রোগ্রাম সেভ করা আছে, তাই প্রতিবার আপনার রান এডিট প্রেস করতে হবে। এবার আমার 2 নাম্বার অর্থাৎ P2 এটাই যে প্রোগ্রাম আছে, আমি এই প্রোগ্রামটি ডিলিট করব। তাহলে আসুন P2 বাটনটা আমরা চাপ দিই এবং P2 তে যে প্রোগ্রামটি রয়েছে দেখা যাচ্ছে, আমি সেই ক্লিয়ার ডিলিট বাটনটি প্রেস করে ধরব। আমার পারগানটি নিভে গেল, অর্থাৎ আমার 2 নাম্বার বাটনের প্রোগ্রাম ডিলিট হয়ে গেল। এরপরে আবার রান এডিট অফ করতে হবে, আবার অন করতে হবে। রান এডিট প্রত্যেকবারই ব্যবহার করতে পরে আপনার 3 নম্বরে যে প্রোগ্রামটি আছে সেইটি আপনার একটা চাপ দিতে হবে। দেখা যায় আমার ফ্ল্যাশ করা আছে, বিভিন্ন কালারের ফ্ল্যাশ জ্বলছে। এরপরে ক্লিয়ার ডিলিট যে বাটনটি, এটা আপনি
প্রেস করে ধরবেন, অর্থাৎ চেপে ধরবেন। চেপে ধরার পরে সবগুলো লাইট আপনার নিভে গেল, অর্থাৎ আপনার 3 নম্বর বাটনের যে প্রোগ্রাম ছিল সেটাও ডিলিট হয়ে গেল। আবার রান এডিট অফ করে দিই, অন করি, পুনরায় আবার সেইভাবে যাই, তাহলে 3 নম্বর হয়ে গেল আমার, 1 2 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বরের কাজ, 4 নম্বর একটা চাপ দিই, 4 নম্বর প্রোগ্রামটি জ্বলছে দেখতে পাচ্ছেন, এবং ডিসপ্লেতে এডিট 4 এখানে লেখা আছে, প্রত্যেকবারই এরকম লেখা আসবে। এবার যে প্রোগ্রামটি আপনি 4 নম্বরে আছে, আবার ক্লিয়ার বা ডিলিট বাটনটি আপনি চাপ দিয়ে ধরে থাকুন, কিছুক্ষণ পরে আপনার সমস্তগুলো নিভে যাবে, আপনার 4 নম্বর বাটনের প্রোগ্রামটিও ডিলিট হয়ে গেল। ঠিক এইভাবে আপনার প্রত্যেকটা বাটন, অর্থাৎ এখন 5 6 7 8 9 10 11 12 বাদ বাকি যে বাটনগুলো আছে সেই একই অপশনে আপনার ডিলিট করতে হবে। আর আপনারা যদি ভিডিওটি পুরো না দেখেন, যদি স্কিপ করে দেখেন, তাহলে ডিলিট করতে পারবেন না, শুধু শুধু কমেন্টস করতে হবে। তাই আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখেন। যদি আপনার লাইট চালানো বা কাজ শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি স্কিপ করে দেখেন, কিছুই বুঝতে পারবেন না। আসুন আমরা 5 নম্বরে খেলাটা আমরা ডিলিট করব। সেই রান এডিট আবার নতুন করে চালু করেছি, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। এবারে পাশে চাপ দিই, পাশে চাপ দিতেই আমার 5 নম্বরে যে প্রোগ্রাম আছে সেটা জ্বলছে। এরপরে আমার ক্লিয়ার বাটনটা আবার চাপ দিয়ে ধরে রাখতে হবে, সমস্তগুলো নিভে যাবে। নিভে যাওয়ার পরেই আমার 5 নম্বরের বাটনে যে প্রোগ্রাম সেভ করা ছিল সেটা ডিলিট হয়ে গেল। আবার রান এডিট চাপ দিয়ে অফ করলাম, দেখতে পাচ্ছেন বাতি নিভে গেছে। আবার নতুন করে রান এডিট চাপ দিলে বাতি জ্বলবে, দেখতে পাচ্ছেন। এবার আমার 6 নম্বর বাটনে কি প্রোগ্রাম আছে সেটা আমার ডিলিট করতে হবে। এটা গ্রিন ফ্ল্যাশ আছে, গ্রিন ফ্ল্যাশ। এবার ক্লিয়ার বা ডিলিট বাটনটা আবার চেপে ধরুন, নিভে গেল। এইভাবে আপনি প্রত্যেকটা বাটনের কাজগুলো আপনি ডিলিট করতে পারেন। এছাড়া আপনি ডিলিট করতে পারবেন না। এইভাবে আপনার প্রত্যেকটা বাটনের প্রোগ্রামগুলো আপনার ডিলিট করে আসতে হবে। পুরো প্রোগ্রামটি ডিলিট করা আমি দেখিয়েছি, দেখেন। আমি রান এডিট চাপ দিয়ে আমি দেখাচ্ছি। প্রোগ্রামগুলো চেক করার জন্য রান এডিট চাপতে হবে না, আপনার বাটনগুলো চাপলেই আপনি বুঝতে পারবেন যে কোনো বাটনে কোনো প্রোগ্রাম আছে কিনা। তাহলে দেখুন আমার একটা বাটনেও কোনো প্রোগ্রাম সেভ করা নেই। প্রথম 1 চাপলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমার 12টা বাটন। এই 12টা বাটনের কোনো বাটনেই কোনো প্রোগ্রাম সেভ করা নেই, সমস্ত পারগানগুলো নিভে আছে। তো আসুন বন্ধুরা, এবার আমরা একে একে 8টা পারগান কেমনভাবে কি প্রোগ্রাম সেভ করে আমরা সেটা একটু দেখি, এবং সাথে আমরা লাইটগুলো বা পারগানগুলো একটু আলো জ্বালিয়ে দেখব যে কেমন ডিজাইনের জ্বলে। বন্ধুরা, তো আসুন তাহলে আমরা এবার কন্ট্রোলারটি অন করে নিই। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে লাইট জ্বলছে। হ্যাঁ, আমার কন্ট্রোলার ওকে হয়ে গেছে প্রোগ্রাম নেবার জন্য। তো প্রোগ্রাম করতে হলে আপনার প্রথমে যেটা করতে হবে, আপনি কোন বাটনে প্রথম আপনি প্রোগ্রাম সেভ করবেন। একের থেকে 12 পর্যন্ত বাটন আছে। 12টা বাটনের ভিতরে আপনি কোনটা করবেন। প্রথমে আপনি 1 নম্বরে করতেছেন, তাহলে আপনার রান এডিটে একটা চাপ দিতে হবে। এরপরে আপনার 1 নম্বরে একটা চাপ দিতে হবে। আপনার কন্ট্রোলারটি এখন প্রোগ্রাম নেবার জন্য প্রস্তুত। তাহলে আমি কি করব, 1 2 3 4 5 6 7 8 8টা পারগানে যখন আমার 8 রকম কোড ব্যবহার করেছি, তাহলে আমার এই 8টা বাটন আমার জ্বালাতে হবে, বা আমি একটা করেও আমি জ্বালাতে পারি। তাহলে কি করব, আমি 1 নম্বর পারগানটা আমি আগে জ্বালাই। দেখেন 1 নম্বরে আমি ব্লু কালারের বাতিটা নেব। তাহলে আমার 1 নম্বরে ব্লু বাতি জ্বলছে, দেখতে পাচ্ছেন। 1 নম্বরে যদি ব্লু বাতি জ্বলে, আমি স্ক্যান রান বা রান স্ক্যান এই বাটনটা আমি চাপ দেব। চাপ দিলে আমার
এক নম্বরের প্রোগ্রাম, মানে এক নম্বরের যে পারগানটা আমার প্রোগ্রাম সেভ হয়ে গেছে। এরপরে আমি এক নম্বরের পারগানটা বন্ধ করে আমি 2 নম্বরটা জ্বালাবো। তখন আমার এই P1 অফ করতে হবে। এবার P2 চাপ দিয়ে আবার সেই ব্লু বাতিটা আমরা জ্বালাবো, তাহলে আমার 2 নম্বর পারগানটি জ্বলবে। আবার যখন 2 নম্বর পারগানটি জ্বললো, আমি রান স্ক্যান বাটনটি একটা চাপ দিয়ে দিলাম। আমার 2 নম্বর পারগানটি সেভ হয়ে গেল। এবার 2 নম্বরটি অফ করে দিয়ে আমি 3 নম্বর অর্থাৎ P3 আঙুলের সামনে দেখতে পাচ্ছেন P3টা চাপ দিব, তাহলে আমার 3 নম্বর পারগানটি জ্বলবে। তাহলে আসুন সে 3 নম্বর পারগানটি আবার সেই ব্লু কালারগুলো, আমরা প্রথমে ব্লু কালারটাই সেভ করছি, আবার স্ক্যান রান বা রান স্ক্যান আমরা চাপ দিই। চাপ দিলে আমার 3 নম্বর পারগানটি সেভ হয়ে গেছে। আবার পুনরায় আসি, এবার 3 নম্বর বন্ধ করে দিয়ে 4 নম্বর দিলাম। 4 নম্বর দিয়ে আবার 4 নম্বরের পারগানটি আমরা জ্বালালাম, আবার রান স্ক্যানে চাপ দিলাম, 4 নম্বরটি সেভ হয়ে গেল। ঠিক এইভাবে আপনার যতগুলো পারগান আছে আপনি সেইভাবে প্রোগ্রামটা সেট করে নিতে পারেন। 5 নম্বর বাটনের বাতিটা জ্বলছে, দেখতে পাচ্ছেন আমার 5 নম্বর পারগানটি জ্বলছে। এবার আমি ওটাকে সেভ করে নিলাম। এইভাবে আমার 6 নম্বরটাও আমার সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 6 নম্বরটা জ্বললো, আবার সেভ করলাম। ঠিক একইভাবে 7 নম্বরটাকে আমি সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বরে পারগান আমি P8 চাপ দিলাম। প্রত্যেকবারই আমার 1 নম্বর চ্যানেলের ফেডারটি ঠেলতে হবে, যেহেতু এই ফেডারটি আপনার ব্রাইটনেসের কাজ করবে আর বাকিগুলো সব কালার কম্বিনেশনে কাজ করবে। দেখেন ব্রাইটনেসটা আছে, আমি তো ব্লু সেভ করতেছি, দেখতে পাচ্ছেন ব্লু। আমি যদি এই 1 নম্বরটা কমাই, ব্লু লাইটটা কিন্তু কমছে, দেখতে পাচ্ছেন একসময় বন্ধ হয়ে গেল। যতটুকু আমি সামনের দিকে তুলবো ততটাই পাওয়ার বাড়বে আস্তে আস্তে। এই জন্য এইটা ব্রাইটনেসের জন্য সবসময় কাজ করবে। আপনার এইটা ব্রাইটনেসের জন্য রাখতে হবে সবসময়, এরপর আপনি কালার কম্বিনেশনটা যেভাবে করে নেন। তাহলে আমার 8 নাম্বার এবার সেভ করে নিতে হবে। তাহলে আমার 8 নাম্বার সেভ হয়ে গেল। এবার কি করব, আমার এই বাতিগুলো বাম পাশ থেকে, বাতিগুলো বা পারগানগুলো বাম পাশ থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে আমরা ডান দিক থেকে আবার বাম দিকে নিই। তাহলে ডান দিক থেকে আবার যদি বাম দিকে আনতে হয়, একই প্রসেস। আমি ব্লু কালারটা সেট করেছি, এবার আমি সবুজ কালারটা সেট করব। তাহলে আমি সেই সবুজ কালারটা আসবে ডানের থেকে বামে আসবে, ব্লুটা বামের থেকে ডানে গেছে আর সবুজ কালারটা ডান থেকে বামে আসবে। তাহলে আমার ডান পাশে P8টা চাপ দিলাম। এবার আমি সবুজ কালারটা সেভ করব, সেভ করে নিলাম। এরপরে আবার নিচে নামাও, P8 অফ করো, P7। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। একইভাবে আমি একই রকম আমি 6 নম্বরে চাপ দেব, এরপরে সবুজ কালারটা নিব, সেভ করব, অফ করে দিয়ে আমি 6 থেকে 5-এ যাব, 5-এ যে সবুজ বাতিটা জ্বালাবো, আবার সেভ করব, আবার পুনরায় ফিরে এসে আবার 4 নম্বরে যাব, সবুজ বাতিটা আবার জ্বালাবো, আবার সেভ করব। ঠিক এইভাবে আপনারা প্রোগ্রামগুলো যদি সেভ করেন আপনাদের অবশ্যই কাজ করবে। আর যদি আমার ভিডিওটা আপনারা পুরো না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, শুধু কমেন্টস করতে হবে। আপনাদের দেখালাম 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত ব্লু কালারের বাতিটা জ্বলবে এবং 8-এর থেকে আবার 1-এ সবুজ কালারের বাতিটা আসবে, মানে একবার এইভাবে যাবে, একবার এইভাবে আসবে। এরপরে আমি লাল কালার আমি বাম থেকে আবার ডান দিকে নিব। তাহলে আসুন লাল আমার জ্বালাতে হলে 1 নম্বর থেকে আবার শুরু করি। এই দেখুন লাল জ্বলছে, আবার সেভ করি। এবার 2 নম্বরে যাই, আবার সেভ করি। এইভাবে আপনারা প্রোগ্রামগুলো ঠিক সেভ করে আসবেন। আমার লালগুলো সেভ হয়ে গেল। এরপরে আমার মাঝখান থেকে 2 দিকে ভাগ হয়ে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছেন
আমি এখন মাঝখান থেকে এদিকে ভাগ করে নেব। তো মাঝখান থেকে ভাগ করে নেব, ধরেন আমি সাদা নিতে পারি মাঝখান থেকে ভাগ করে, তাহলে মাঝখানে যাও, সাদা যা যা লাগবে আমি তাই সেভ করি। আমি সাদাও নিয়ে নিয়েছি। এরপরে আমার প্রত্যেকটা লাইট একটা সাদা ফ্ল্যাশ করব। আমি প্রত্যেকটা লাইট জ্বালাতে হলে আমার প্রত্যেকটা বাতিতে আমার লাইন দিতে হবে, আমার সাদা ফ্ল্যাশ করতে হবে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ করতেছে, আমি ফ্ল্যাশ নিয়ে নিলাম। এরপরে আমি গ্রিন কালারেরটা ফ্ল্যাশ করতে পারি, গ্রিন কালারের ফ্ল্যাশ নিলাম। এরপরে আমি আবারও বাম থেকে ডান দিকে আরেকটা কালার আমি নিতে পারি। তাহলে আমি বামে গেলে একে চাপ দিতে হবে, আমি একটু অন্য ভিন্ন কালার নিতে চেষ্টা করছি, দেখি কি হয়। আপনারা ভিডিওটা মন দিয়ে দেখলে হয়তো আপনারাও পারবেন। প্রত্যেকটা প্রোগ্রাম সহজ যদি আপনারা মন দিয়ে দেখেন, আর যদি মন দিয়ে না দেখেন তাহলে প্রত্যেকটা প্রোগ্রামই কঠিন। আমার এ পর্যন্ত প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে 40টার মতো, এখানে দেখা যাচ্ছে 40টা প্রোগ্রাম নিছে। আমি আরো বেশ কিছু, এবার আমি বামে ডান থেকে বামে যাব, তাহলে সেটা কি কালার নিতে পারি, সেটা আমি শুধু সাদা কালারটাকে নিই, সাদা নিলাম। আমার এ পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে আসি যে আমি যে প্রোগ্রামটা সেভ করেছি সেটা ঠিক আছে কিনা। রান এডিট অফ করে দিলাম। তাহলে আমার 1 নম্বরে যেহেতু প্রোগ্রামটা সেভ করেছি, আমরা দেখি 1 নম্বরটা কেমন জ্বলে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে আপনাদের দেখাইছি সেইভাবে ঠিক জ্বলছে কিনা। দেখতে পাচ্ছেন সমস্ত প্রোগ্রামগুলো ঠিকঠাক আমার চলছে। এরপরে আমরা এই প্রোগ্রামটি অফ করে দিই। আমরা 2 নম্বরে একটা প্রোগ্রাম সেভ করব। রান এডিট বন্ধ, আবার রান এডিট অন করে আমরা 2 নম্বর প্রোগ্রামটা নেব। যেহেতু 2 নম্বরটা আগে প্রেস করতে হবে, আমার অপশনে 2 নম্বর চলে আসছে। এরপরে আমি সবগুলো বাতি আমি একটা সাদা ফ্ল্যাশ নিতে চাই। তাহলে সাদা ফ্ল্যাশ নিতে গেলে সবকটা জ্বালাতে গেলে সবকটা বাটন চাপ দিতে হবে। যেহেতু আমার 8টা পারগানে 8 রকম করতে 8টা বাটন আমার চাপতে হবে। তাহলে আসুন আমার সাদা পেয়ে গেছি। আমরা 2 নম্বরে যেহেতু সেভ করতেছি তখন রান স্ক্যানটা আমাদের সেভ করে দিতে হবে। আমার 2 নম্বর বাটন সেভ হয়ে গেল। আবার সবগুলো অফ করে দিয়ে আসি, রান এডিট অফ। আবার রান এডিটে যাই, আবার 3 নম্বর বাটনে এবার আবার সেভ করব। প্রথমে একরকম আমরা সেভ করেছি, পরে আমরা আরেক রকম সেভ করতেছি। তাহলে 3 নম্বরে আমরা সেভ করব। 3 নম্বর চাপ দিলে যখন প্রোগ্রাম সেভে যাব তখন লাইট জ্বলবে না। এবার যখন আমরা প্রোগ্রাম সেভ হয়ে যাবে তখন আমাদের 3 নম্বরের বাতিটা জ্বলবে। এবার আমরা সবুজ কালারটা নিতে পারি। সবুজ কালার নেওয়ার জন্য আমাদের সবকটা পারগানে সবুজ কালার নেওয়ার জন্য আমার কি করতে হবে, সবকটা লাইট আমাদের চাপতে হবে, অর্থাৎ সবকটা পারগানে আমাদের লাইন দিতে হবে। তাহলে সবুজ কালার, দেখেন সবুজ কালার চলে আসছে। আমরা সেভ করতে পারি, বন্ধ করে দিই। আবার রান স্ক্যানে যাই, অফ করে আবার রান স্ক্যান অন করি। এবার আমরা 4 নম্বরে নেব। 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরে নেব। 4 নম্বরে নেব কি, একটা বাদে একটা লাল জ্বলবে, একটা বাদে একটা লাল জ্বলবে, আমরা সেইটা নিব।
তাহলে আমাদের 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার আমরা এইটা লাল জ্বালাবো। দেখেন 1 3 5 7 আমরা এই লালটা সেভ করে নিলাম। এরপরে আমরা কি করব, আবার রান এডিট নতুন করে যেতে হবে। আমরা রান এডিটে যেয়ে 4 নাম্বার সেভ করে আসছি, এবার 5 নাম্বার আমরা সেভ করব। 5 নাম্বারে তাহলে কি সেভ করে দেবে, যে কটা বাকি ছিল আমরা সেই কটা দেব, 2 4 6 8। এটা আমরা কি কালার দিতে পারি, এটা আমরা সবুজ কালার দিতে পারি। তাহলে সবুজ কালারের বাতি কটা দেখেন জ্বলছে, বাকি যে কটা ছিল আমরা এটা সেভ করলাম। এবার আমরা কি করব, আবার রান স্ক্যানে যাব, নতুন করে রান স্ক্যান আসবো। এবার আমরা সবকটা ব্লু জ্বালাবো। তাহলে ব্লু জ্বালাতে হলে সবকটা যখন জ্বালাতে হবে আমাদের, তাহলে আমরা 6 নাম্বারে ব্লুটা নেব। তাহলে 6 নাম্বার চাপ দিই। এবার আমরা ব্লু জ্বালাতে হলে আমরা সবকটা বাটন আমাদের নতুন করে চাপতে হবে। তাহলে ব্লু কোন কোন বাতি জ্বালালে আমাদের ব্লু আসবে সেটা দেখি। দেখেন আমাদের সবকটা ব্লু আসছে। এবার আমরা আবার সেভ করব, অর্থাৎ 6 নাম্বারটা সেভ হয়ে গেল। অফ করে দেব, রান স্ক্যানে যাই। এবারে আমাদের 7 নাম্বারটা সেভ করতে হবে। রান স্ক্যানে যে 7 নাম্বার সিলেক্ট করে দিয়েছিলাম। 7 নাম্বার আমরা একটা ফ্ল্যাশ নিতে পারি। তাহলে সবকটা আমাদের ফ্ল্যাশ নিতে হলে সবকটা বাতি আমাদের আবার জ্বালাতে হবে। তাহলে কি ফ্ল্যাশ নিব, আমরা পিঙ্ক কালারের ফ্ল্যাশটা নিতে পারি। পিঙ্ক কালার হয়ে গেছে, আমরা পিঙ্ক কালারের ফ্ল্যাশটা নিতে পারি। এটা গতি কম বেশি আপনার 5 নাম্বার ফেডার দিলেই গতি কম বেশি হবে। একটু গতি বেশি হলে ফ্ল্যাশটা ভালো কাজ করবে। তাহলে আমরা সেভ করে দিই। তাহলে আমাদের 7 নাম্বার সেভ হয়ে গেল। রান স্ক্যানে যাই, আবার রান স্ক্যান নতুন করে এবার 8 নাম্বার বাটনটা আমরা সেভ করব। 8 নাম্বারে কি করতে পারি, মাঝখানের চারটাকে আমরা মাঝখানে চারটা সবুজ কালারে জ্বালাই। দেখতে পাচ্ছেন মাঝখানে চারটা সবুজ কালার জ্বলছে। আমরা সবুজ কালারটা সেভ করে নিই। এটা কততে, 8 নাম্বারে সেভ হলো। আবার নতুন করে রান এডিটে যাই। রান এডিট গিয়ে আবার আমরা 9 নাম্বার সিলেক্ট করলাম। 9 নাম্বারে আমরা কি করব, আমরা অটো কালার সেট করতে পারি। তাহলে সবকটা যদি অটো কালার সেভ করে আমাদের সবকটা চাপ দিতে হবে। আমাদের অটো যেভাবে আসে আমাদের সেইভাবে অটোটা বানাতে হবে প্রথমে। দেখতে পাচ্ছেন ফার্স্ট অটো, প্রত্যেকটা পারগানে অটো কাজ করতেছে। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা এই অটোটা এবার সেভ করে নেবো কততে, 9 নাম্বারে। আমরা 9 নাম্বারে সেভ করে নিলাম। তাহলে আবার অফ করে আসি, রান এডিট। আবার রান এডিটে এবার 10 নাম্বারে আমরা সেভ করব। আমরা একটা ফ্ল্যাশ সেভ করব, রঙিন ফ্ল্যাশ। সেটা সবকটা বাতি দিয়ে, যেহেতু আমার সবকটা বাটন চাপ দিতে হচ্ছে, তা এবার আমি লাল ফ্ল্যাশটাই, আমরা ব্লু ফ্ল্যাশটা নিতে পারি। দেখেন ব্লু ফ্ল্যাশটা আমরা সেভ করলাম। আপনাদের মতো করে আপনারা যে কালার পছন্দ করবেন আপনারা সেই কালার ফ্ল্যাশ করে নিতে পারেন। আবার রান এডিটে যাই, আমাদের 10 নাম্বার হয়ে গেল। এবার 11 নাম্বারে সেভ করতে হবে। 11 নাম্বার কি করতে পারি, প্রত্যেকটা বাতি আমরা লাইন করে নিলাম। আমাদের মাঝখানে দুটো বাতি বন্ধ থাকবে। দেখতে পাচ্ছেন 4 এবং 5 এই দুটো বাতি বন্ধ থাকবে। এপাশ থেকে 3টা, এপাশ থেকে 3টা, 6টা জ্বলবে। 6টা আমরা কি জ্বালাতে পারি, আমরা সফট একটু লাইট জ্বালাতে পারি, ব্রাইটনেস অর্থাৎ সাদা সফট জ্বালাতে। আমি প্রত্যেকবারই বলছি যে বাম পাশেরটা আপনার ব্রাইটনেসের জন্য সাদা। এই দেখেন ফুল সাদা। আমি একটু কমায় দিলাম সফট লাইট। আমি এটাকে সেভ করতে পারি, সেভ করে নিয়েছি। এবার আসুন আবার নতুন করে আবার রান এডিটে যাই। এবার 12 নম্বরে চয়েস করলাম। 12 নম্বর আমরা কি করতে পারি, আমরা সমস্ত পারগানগুলো স্লো অটোতে আমরা চালাই। দেখি স্লো অটো, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পারগান স্লো অটো, অর্থাৎ আস্তে আস্তে অটো খেলবে। তাহলে আমরা সেভ করে নিই। আমরা সব ক্লোজ করে দিই। আমার 1 থেকে 12 পর্যন্ত যতগুলো বাটন ছিল আমরা সমস্ত বাটনের প্রোগ্রামগুলো সেভ করলাম। তাহলে আসুন
আমরা ফাইনালি দেখে নিই যে আমরা যে প্রোগ্রামগুলো সেভ করেছি সেগুলো ঠিকঠাক জ্বলছে কিনা। তাহলে আমরা একের থেকে প্রথম শুরু করি। 1 নাম্বার চাপ দিই, দেখেন লাইটগুলো খেলতেছে। এবার এইটাকে আপনি যদি স্পিড বাড়ানো কমানো কাজ করেন, আপনি দেখবেন ডান পাশে দুটো ফেডার আছে, এই ফেডার দুটো সামনের দিক তুলে দেবেন, তুলে দিয়ে একটু নিচের দিক নেবেন, দেখেন স্লো কাজ করতেছে। দেখেন স্পিড লেখা আছে এই পাশে ফেডারে, স্পিড কমাতে বাড়াতে পারেন। দেখেন সাদা ফ্ল্যাশ এবং সবুজ কালারের ফ্ল্যাশ দিয়ে গেল। প্রথমে ব্লুটা যাচ্ছে, এরপরে সবুজটা ফিরে আসতেছে, দেখেন আবার লালটা যাচ্ছে, এরপরে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে ব্লুটা, এরপরে ফ্ল্যাশ। আমি আরো স্লো করে দিতে পারি, আমি আবার ফাস্ট করে দিতে পারি। যাক, এটা 1 নম্বরের প্রোগ্রাম আমরা দেখে নিলাম। এবার আমরা 2 নম্বরে কি প্রোগ্রাম করেছিলাম মনে করে দেখেন, ঠিক সেইটা আমরা এখন জ্বালানোর চেষ্টা করছি। 2 নম্বরে আমরা সাদা, চকচকে সাদা আমরা সেভ করেছি। 3 নম্বরে গ্রিন অর্থাৎ সবুজ, সবুজ কালার সেভ করেছিলাম। 4 নম্বর একটা বাদে একটা লাল, দেখেন সব ঠিকঠাক আছে কিনা। 5 নম্বরে বাদ বাকি যেটা ছিল ফাঁকা, একটা বাদে একটা সবুজ, এটা 5 নম্বরে। 6 নম্বরে প্রত্যেকটা ব্লু সেভ হয়ে গেছে। 7 নম্বরে পিঙ্ক কালারের ফ্ল্যাশের কথা বলছিলাম, দেখেন সেটা ঠিক আছে কিনা। হয়তো লাইটগুলো সামনে ফোকাস করতেছে, তাই হয়তো আপনারা কালারটা বুঝতে পারছেন না। যখন আপনারা মাঠে গিয়ে পারফরমেন্স করবেন তখন আপনাদের মতো করে আপনারা কালারগুলো মিলিয়ে নেবেন। এরপরে আসুন 8 নম্বরটা দেখে নিই। 8 নম্বরে মাঝখানে 4টি সবুজ জ্বালানো চাইছি আমি, তাই জ্বলছে। 9 নম্বর ফাস্ট অটো, অর্থাৎ প্রত্যেকটা পারগান বিভিন্ন কালারের ব্লিঙ্ক করছে। আমরা 10 নম্বরে যাই। 10 নম্বরে ব্লু কালারের ফ্ল্যাশটা নিয়েছিলাম, সেটাই জ্বলছে। হয়তো আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না। এবারে 11 নম্বরে মাঝখানে দুটো বাদ দিয়ে বাকি 6টা, অর্থাৎ ডানে 3টা আর বামে 3টা সাদা লাইট সফট, অর্থাৎ অল্প সাদা লাইট, যেটা মঞ্চে বেশিরভাগই লাগে, তা না হলে চোখে লাগে, যার কারণে আমি লাইটের ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখিছি। এরপর আসুন আমরা 12 নম্বরটা দেখে আসি। 12 নম্বরে সোলো অটো, জাস্ট এই পর্যন্ত দেখতেই পারছেন। আমার ডিওমেক্স বা ডিস্কো 240 টোটাল প্রোগ্রাম করা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই চেপে দেবেন। আর যারা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।